বন্ধুরা, আজকে ভিডিও প্রথমে তোমরা টাইটেল থাম্বনেল দেখে সবই বুঝে গেছো। তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি ভিডিওটা পুরো শোনার জন্যে বা দেখার জন্যে। সত্যি আজকে ভেবেছিলাম আমি আমার নিজের ভিডিও কোনো কিছুই দেবো না, তবু একটুখানি শেয়ার করলাম। ভিডিও সবটাই করা ছিল, সবটাই আমি ভোরবেলার থেকে উঠে যেরকম করতে হয় সেরকমই। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে মোটামুটি আছে, তোমাদের রিমিশনাও মোটামুটি আছে, প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। তা এখন বাজে 7টা বাজে। আমার ওইদিকে সব বাসি কাজ সেরে এসে আমি ঘরটা কালকে দিদিদের বাড়ি থেকে গোবর এনে রেখেছিলাম। তা ঘরটা একটু আমার ওখানে সিঁদুর পরতে গিয়ে সিঁদুর পড়ে গেছিলো, আর ঘরটা একটু হালকা হালকা ল্যাপাটা উঠে গেছিলো। যেহেতু মাস্টারমশাই আসে, সবসময় ঘর দুয়ার পরিষ্কার রাখতে জানো, আর আমার গোবর থাকলে ঘর বলো বা উঠান বলো আমার লেপতে এমনিই ভালো লাগে, সে 2 দিন পর পর হলেও কোনো ব্যাপার নেই। ওইদিকে পুরো সব কমপ্লিট করে ভাবলাম আমি বাসি কাপড় ছাড়ার আগে আগে ঘরটা লেপে তারপরে জামা কাপড় কটা আছে ওগুলো ভিজিয়ে তারপরে চা করব বা যা যা বাসি কাজ আছে সবটাই করব। আর বন্ধুরা, বোঝোই তো রাস্তার পাশে বাড়ি, একটু আমার ভয়েস দিতে অসুবিধা হয়। এত গাড়ি যায় তো, হাই রোডের উপরে বাড়ি থাকলে যা হয় সবটাই ম্যানেজ করে চলি। তো এইদিকে ঘরটা লেপে বারান্দা লেপিনি, কারণ বারান্দা 2 দিন আগেই লেপেছিলাম। এদিকে একটুখানি জামা কাপড় ছিল রিমির, আর আমার রিমির প্রত্যেক দিনই 2-3টে হয়, আর আমার তো হয়, সেটা তো বলার নেই। আর বিছানার চাদর তো প্রায় ওই ঘরের আর এই ঘরের দিয়ে বিছানা চাদর হয়ে যায়। তা বাবাকে বলছিলাম যে চায়ের কাপটা একটু দিয়ে যাও, আমি চাটা করে এখন গিয়ে নাইটিটা ছেড়ে বাসি কাপড়টা ছেড়ে চা করে তারপরে আবার রান্না বসাবো। তো এইদিকে তাড়াতাড়ি করে আমি চাটা করেই গ্যাসের সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি ওই গ্যাসেই। বাবাকে দোকানে চাটা দিয়ে আসছি, কারণ রিমির আজকে সকালে পড়া আছে। ঘরটা কিন্তু শুকায়নি, কি করা যাবে, পড়া যেহেতু আছে। রিমিকেও তুলে দিলাম। আর রিমির বাপি, এইগুলো তো আমাদের উঠানে রয়েছে অনেক দিন ধরে, ওই যে রান্নাঘরটা যে ভাঙা হলো, তা আমি আজকে বলছি এগুলো সামনের পরের থেকে সরাও, নাহলে কেমন লাগে দেখতে। তো ও অনেক দিন ধরে বলছিল এখানে না প্রচুর পরিমাণে জল জমলে কি হয়, আমার একদম পুরো রাস্তায় যেতে আমার দোকানে বাবাকে বর্ষাকালে ভাত দিতে গেলে খুবই অসুবিধা হয়। এর জন্য ওগুলো বললো ফেলে তারপরে মাটি দিয়ে দেবো ওর উপরে। তা আমি বললাম তাহলে তো ভালোই হবে, উঠানটা উঁচু হয়ে যাবে। তো ওইদিকে রিমির বাপি ওই কাজটা করছিল, আমি এইদিকে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে, যেহেতু রিমির পড়াতে আসবে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। তা রিমি উঠে এইদিকে ফ্রেশ হয়ে নিল। ও বললো মা আমাকে একটু লিকার চা আর বিস্কুট দাও, তাই আবার চা করে নিয়ে আসলাম একটুখানি। আমাদের 3 জনের জন্যই লিকার চা করলাম আদা দিয়ে। আর সকালবেলা শীতের সকালটা কিন্তু আদা দিয়ে লিকার চাটাই বেশি ভালো লাগে। তো এইদিকে আমার রান্না হয়ে গেল আলু কাঁচকলার তরকারি, বিট গাজর আর আলু দিয়ে ভাজা। এটা হচ্ছে সকালের, আবার তো দুপুরে করতে হবে। তো তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি, রিমির মাস্টারমশাই চলে আসবে, ভাত দিতে হবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে 10টা বাজে। এখন আমাকে পড়াতে আসছে স্যার, তাই জন্য মা এখন খাইয়ে দিচ্ছে কি জানো, ওই যে বিট গাজর আলু ভাজা আর আলু কাঁচকলার তরকারি। এই খাইয়ে দেওয়ার জন্য আমার যা ঝামেলা, কাজ করতে করতে ছোট দিনের বেলা, তারপরে ওকে খাইয়ে দিলে বলে নাকি ওর পেট ভরে, তাই তো বলো? মা খাইয়ে দিলে পেট ভরে, আমি না খাইয়ে দিলে নাকি ওর বলে পেটই ভরে না। বিকালবেলা যখনই ওই আমার খাইয়ে দিতে হবে, দুপুরবেলাটা তাও একা একা খায়, রাত্রিবেলাও আমার খাইয়ে দিতে হবে। আমি না খাইয়ে দিলে ওর নাকি পেটই ভরে না। তাহলে বলো। হ্যাঁ দিদিভাই বলছি, তুমি ঋতিকার মা তো? বলছি শোনো না, আমার চ্যানেলে সেই এত কমেন্ট আসছে, কারণ আমরা অস্মিকার জন্য তো বেরোচ্ছি, সবাই তো দেখছে। এবার তো আমার মেয়ে কি করে জানি তোমাদের নাম্বারটা একটা চ্যানেলের থেকে বের করলো। হ্যাঁ, আমি বলছি কি যে আমি ওদের লিঙ্ক পাচ্ছি না, যেহেতু আমরা অস্মিকার জন্য ঘট নিয়ে বেরিয়েছি। এবার হচ্ছে আমার বাড়ি হচ্ছে যে হাবড়া, এই তোমার বারাসাত হাবড়া, আর বাবার বাড়ি হচ্ছে রানাঘাট, ওই অস্মিকাদের বাড়ি ওখানে। হ্যাঁ, এবার দেখো অস্মিকারটা এত ভাইরাল হয়েছে না, আমি না এবার আমার 3-4 দিন ধরে কমেন্ট করে পাগল হয়ে যাচ্ছে। এবার কে যেহেতু আমি সারাদিনই ভিডিও করেছি, তারপরে সন্ধেবেলা জানো সারাদিন কাজ টাজ করার পরে সন্ধেবেলা যখন বিছানায় শুয়েছি, শুয়ে ভিডিও এডিটিং করার পরে ভাবছি না আজকে আমার বা তোমাদের রিমি সোনার ভিডিও অল্প একটু স্কিপ দেব, বেশি দেব না। কারণ এই ভিডিওটা না ছাড়লে আমার নিজের বিবেকের থেকেই খুব খারাপ লাগছে।
আর আজকে সত্যি বাইরে এত ঠান্ডা পড়েছে, আমি বাড়ি আসার পরে আজকে আমি মনে হচ্ছে সন্ধ্যের পরে বিছানার থেকে উঠতেই পারছি না, এত ঠান্ডা, মানে ঘরের ভিতরে এত ঠান্ডা লাগছে, মাটি ভিজা মাটি আজকে ঘর লেপেছি শুকায়নি। তা যাই হোক, তাও উঠে আবার ভাত রান্না করলাম, ওদেরকে খেতে দিলাম, ডাল ডিম ভাজলাম, হচ্ছে রিমিকে আগে খাইয়ে দিলাম, বাবাকে দিলাম, রিমির বাপিকেই এখন দিলাম। তা খেয়ে দিয়ে ঘরে এসে আমি ভাবলাম না এই ভিডিওটা আমার করতেই হবে। আর আমি তো তোমরা দেখলে আমরা যখন অস্মিকার জন্যে হাওড়াতে গেলাম, হাওড়া ব্রিজে, তখন সেদিনকের থেকে তার আগের থেকেই আমার কমেন্ট আসছে, দিদিভাই ঋতিকা, মানে কী নাম ওর নাম, ঋতিকা, যাই হোক, হ্যাঁ আমি তো টাইটেল থাম্বনেলে দিয়ে দেবো, ঋতিকাকে একটু হেল্প করো, ঋতিকাকে একটু হেল্প করো, মানে কমেন্টের পর কমেন্ট আসে। এবার আমি বলছি ওদের একটা লিঙ্ক পাঠাও আমাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, কেউ লিঙ্ক টিঙ্ক পাঠায়নি। তা সত্যি বলছি ওদের ভিডিও আমার সামনে আসেনি। আমি যখন ভেলুরে সিএমসিতে রিমির বিএমটির পরে সেঞ্জুরে ছিলাম, তখন থেকেই আমি অস্মিকার ভিডিও দেখতাম, আর বিশেষ করে এটা জানি কারণ ওই সাইডটা তো আমার বাবার বাড়ি, আমি এটা কিন্তু ভালো করেই জানি অস্মিকার ব্যাপারটা, সবটাই পুরো ব্যাপারটা জানি। তাই ঋতিকার এত কমেন্ট আসছে, আমি না ওর ভিডিও আমার সামনেই আসেনি। তা রিমি হট করে দেখতে 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 কালকে রিমির বাপি আর রিমি মনে হয় ফেসবুকে, রিমির বাপির ফেসবুকে, আমি তো অত ফেসবুক আমার, তোমরা বিশ্বাস না করলে আমার রিমির উপর ফেসবুক পেজে দেখবা আমি ভিডিওও ছাড়ি না, এমনকি ডিলেটও করে দিয়েছি। আমার ফোনে অনেক অ্যাপস, রিয়েলমি ফোন, তো ফোনটার এবার আমি ফেসবুক পেজটা ডিলেটও করে দিয়েছি, শুধু আমার পুরনো ফেসবুকটা রিমি দাস, ওটা অনেক বছরের, ওই ফেসবুকটাই আমার চলে। রিমির বাপি হচ্ছে ও আমাকে দেখালো যে এই দেখো। তা সত্যি ঋতিকার মায়ের সাথে লাস্টে আজকে রিমি নাম্বার জোগাড় করেছে, কিভাবে নাম্বার জোগাড় করে আমি আজকে ফোন করলাম রিমিকে যখন টিউশনি পড়িয়ে গেল স্যার, তা হচ্ছে তখন আমি ওর মাকে ফোন করলাম, ওর মার সাথে ডাইরেক্ট আমি কথা বললাম, ঋতিকার মার সাথে, সোনারপুর বাড়ি। তোমরা তো সবটাই জানো, রিমিকে আমি ঘরে ফেলে থুয়ে কোথাও যেতে পারি না, তোমরা জানো আমার মা আসলে, মা এসেছিলো তাই একদিন আমি বেরিয়েছি অস্মিকার জন্যে। যদিও ভাবি কারোর জন্য কিছু করবো, একটা বছর মানে আমার খুবই এরকমভাবেই থাকতে হবে, একটা বছর কারোর জন্য আমি কিছু সেরকমভাবে করতে পারবো না, তবু যতটা পারবো এই সংসারের মধ্যে রিমিকে দেখে, আমার শ্বশুরকে দেখে, সবটাই সংসার সামলিয়ে যতটা পারবো করব। এবার মারও তো অত দূর থেকে, নদিয়ার থেকে উত্তর চব্বিশ পরগনায় আসা, মারও কষ্ট হয়ে যায়, বয়স্ক মানুষ। তা আজকে ঋতিকার মার সাথে আমি ফোনে কথা বলেছি, আর ঋতিকার কথাটাই সবার আগে নাকি ভাইরাল হয়েছিল। তা ওর বাপি যখন আমাকে ফেসবুকে দেখালো, সত্যিই ঋতিকা ও পিয়ারলেসে ভর্তি ছিল মাঝখানে 1 মাস, এর জন্যই ওর কথাটা চাপা পড়ে গেছে। তা এখন হচ্ছে তোমরা জানো অস্মিকার 6 কোটি টাকা উঠে গেছে, কিন্তু আজকে ঋতিকার মার সাথে ফোনে কথা বলে ইনপ্যাক্ট গ্রুপে দেখলাম ওর মাত্র 60 লাখ টাকা উঠেছে, ওর এখনও 1 কোটি টাকা ওঠেনি। আর কালকে একটা নায়িকার কৌশিকী মনে হয় নাম, যাই হোক, আমাকে হোয়াটসঅ্যাপে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে লিঙ্ক পাঠিয়েছে। সত্যি তো দেখো, অস্মিকা যেমন আমাদের সন্তানের মতন, রিমির মতন, সেমন ঋতিকা আর একটা বাচ্চার কথা বললো ওই নায়িকা, সত্যি তো ওরাও তো নিষ্পাপ শিশু, বলো ওই দুটোও তো শিশু। তাই বলছে যে হয়তো কোনো সুপারস্টাররা না দিলে তাদের নামে হয়তো বদনাম করছে, সে যাই হোক। আমি ওই ভিডিওটা দেখলাম ফেসবুকে, আমাকে একজন লিঙ্কটা পাঠিয়েছিল, আমিও ঋতিকার মাকে ওই ভিডিওটার লিঙ্ক পাঠিয়েছি ফেসবুকে। তা এবার কোন কোন সুপারস্টার অস্মিকাকে দেয়নি সেটাই বলছিল, তাদের নামে আর কি বদনাম করেছে, সে যাই হোক। কিন্তু উনি এটাও ঠিকই বলেছে যে ঋতিকার আর একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটার ভিডিও এখন আমার সামনে আসেনি, ওদেরকেও তো বাঁচাতে হবে। এবার ওর 6 কোটি টাকা উঠে গেছে, কিন্তু এর মাত্র 60 লাখ টাকা উঠেছে, এখনও 1 কোটি টাকা ওঠে নাই। বন্ধুরা তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, ঋতিকা, যেটা তোমরা অস্মিকাকে, আমার বিবেকে আমি যেটা মনে করি, তোমাদের সেটা যার যার পার্সোনাল ব্যাপার। তোমরা মনে করো ঋতিকাকে কেউ 50 টাকা দেবে, সেখান থেকে এই অস্মিকাকেও 50 টাকা দেবে, সেখান থেকে ঋতিকার জন্যও হচ্ছে 25 টাকা দাও। আমি তোমাদের কাছে হাত জোর করে বলবো, অবশ্যই আমিও যেটা ভেবেছিলাম অস্মিকাকে দেবো, তার থেকে হাফ আমি হচ্ছে তোমাদের হাফ করে বলছি। একটা কথাই বলবো সবসময়, যে ওর কিন্তু 6 কোটি টাকা উঠে গেছে, আর এর কিন্তু এখনও 1 কোটি টাকা ওঠেনি, এর কিন্তু পুরো টাকাটাই এখনও বাকি রয়েছে। এর হচ্ছে বড় বড় ইউটিউবাররা, ওর মায়ের সাথে আজকে কথা বললাম। আর সবথেকে বড় কথা হচ্ছে ওর মাকে ফোন করার একটাই কারণ, তোমরা জানো আমি কোথা থেকে সাহায্য পেয়েছি, আমি সেই কারণে ওর মাকে ফোন করেছিলাম। তা ডায়মন্ড হাবড়াতে আমাদের মানে
ইয়ের থেকে আর কি, আমি ওগুলো তুললাম না। ওরা ক্যাম্প বসিয়েছে, এটা আমি খবর পেয়েছি অনেক আগেই। ওর মাকে বললাম যে ডায়মন্ড হাবড়ায় যে ক্যাম্প বসেছে তুমি ওখানে গেছো? বলেছে হ্যাঁ দিদি আমি গেছি, আমি কাগজপত্র জমা দিয়েছি। তাই আমি বললাম তাহলে ভালো হয়েছে। আর অরিজিৎ সিং স্যারের ব্যাপারটা ওর মাকে আমি বলার জন্যই ফোন করেছিলাম, নাম্বারটা খুব কষ্টে কষ্টে খুঁজেছি, সবাই আমাকে কমেন্ট করার পরে যে বললো দিদি, আমি বললাম আমি তো ডাইরেক্ট অরিজিৎ সিং স্যারের বাড়ি আমি তো যেতাম ডাইরেক্ট। তো বললো দিদি অরিজিৎ সিংয়ের যে অ্যাসিস্ট্যান্ট আছে তার নাম্বারটা দিদি হচ্ছে আমরা পেয়েছি, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, একটা ফর্ম দিয়েছে। আমি বললাম হ্যাঁ আমরাও হোয়াটসঅ্যাপে, আমাদেরকেও ওনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, ওই ফর্মটাই দিয়েছে, ওরা এখনও ফর্মটা ফিল আপ করে দেয়নি। আমি বললাম ওই ফর্মটা তুমি যত তাড়াতাড়ি ফিল আপ করে দিতে পারবে তত তাড়াতাড়ি ওরা টাকাটা দেবে, আর পরে বাড়ির লোকেশন চাবে, তোমাকে বারবার ফোন করবে যেরকম আমাকে করেছিল, ওইটা ওরা হসপিটালেই দেবে। তা আমি মেন হচ্ছে ওরা অরিজিৎ সিংয়ের স্যারের সাথে আলোচনা করেছে কি না তাই। তা বললো হ্যাঁ দিদি এরকম এরকম ফর্ম দিয়েছে। তারপরে আমি যেখান থেকে সাহায্য পেয়েছি আমি ওদেরকে সবটাই বলেছি। ঋতিকার মায়ের সাথে আমার বিকালবেলাও মেসেজ হয়েছে, আমি ওদের স্ক্যানারটা দিয়ে দেবো, তোমাদেরকে হাত জোর করে বলছি। ঋতিকার তোমরা অস্মিকার জন্য তো করছো, আমরাও করছি, আমিও অস্মিকার বাড়িতে যাব। দেখো ঋতিকার বাড়িটা সোনারপুর, পুরো অফসাইড লাইনেও হয়ে গেছে, আমি কোনোদিন ওইদিকে যাইনি। আর নদিয়া ডিস্ট্রিক্ট তো আমার জন্মস্থান, ওই রানাঘাট তো আমার জন্মস্থান, আমি তো সবই চিনি রানাঘাটের। তা অস্মিকাদের বাড়িতে যাওয়া হয়নি, আমি তো যখন তখন বেরোতে পারি না, তোমরা সবটাই জানো রিমিকে থুয়ে। এবার আমার মা এসে থাকলে তারপরে আমি যেতে পারবো, আমার তো সংসারে কেউ নেই, তোমরা সবটাই দেখো ভিডিওর মধ্যে। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকে হাত জোর করে বলছি একটু ঋতিকার কথাটা ভাবো, ও আমাদের সন্তান, ও হচ্ছে নিষ্পাপ সন্তান, ও এখনও পৃথিবীর কিচ্ছু দেখেনি, ওর বয়স হচ্ছে 9 মাস, অস্মিকার মতনই। অস্মিকাকে যেই টাকাটা দেবে তোমরা মনে করো কেউ 10 টাকা দেবে, আমাদের ঋতিকার মাকেও তোমরা 5 টাকা দাও, আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি। ওর মাসকে খুব মানে কান্না করছিল, সত্যি তো, ওর এখনও 1 কোটি টাকা ওঠেনি। আর এটা এতই বড় একটা অ্যামাউন্ট, মানে কি বলবো, যে কেউ সে ফিল্ম স্টার হোক বা যেই হোক, কেউই এত টাকাটা দিতে পারে না। আমরা 10 কোটি লোক যদি 1 টাকা করে দিই, আমাদের ঋতিকার কিন্তু ঋতিকার জন্য বলছি, ঋতিকার এখনও 1 কোটি টাকা ওঠেনি। সবাইকে হাত জোর করে বলবো তোমরা তোমাদের ফোনপে থেকে 1 টাকা করে দাও, 1 টাকা করে দেওয়ার মতন তো ক্ষমতা আছে বলো। আমার ভিডিও কেউ ছাড়েনি বা আমাকে সেরকমভাবে প্রথমে, আর আমার পাড়ার থেকে যে আমি সাহায্য তুলবো রিমির নামে তুলেই কেউ তারা সেই টাকা দেয়নি, সেই টাকা তারা নিয়েছে বা দেয়নি। সেখন আমি আমার এই পাড়ার থেকে কোনো সাহায্য পাবো না। আমার দাদারা ওখানে কীর্তন, একটা ওরা বড় কীর্তন দল করছে, ওই কীর্তনে যা টাকা উঠবে ওরা অস্মিকাকে দেবে। আমার দাদা আমার সাথে ফোনে কথা হয়েছিল, তখন আমি আমার দাদাকে বললাম দাদা অস্মিকাকে হাফ দে তাহলে, আর ঋতিকাকে হাফ দে। আমি আমার দাদাকে যেটা বলি সেটাই শোনে দাদা। আমার বড়দার সাথে এটা কথা হলো, বললো কি তাহলে ঠিক আছে, ওরা একটা কীর্তনের মানে দল বসাচ্ছে, ওখানে যা টাকাটা উঠবে অস্মিকাকে দিয়ে দেবে। তখন আমি বললাম তাহলে টাকাটা ঋতিকাকেও অর্ধেক টাকা দিস, ওর তো 6 কোটি উঠে গেছে, আর এখানে 1 কোটি ওঠেনি, মাত্র 60 লাখ টাকা উঠেছে, এখনও প্রচুর টাকা দরকার ঋতিকার জন্যে। সত্যি আমি ঋতিকার ভিডিও আমি এর আগে চোখে পড়েনি, আমার কমেন্ট করাতে ওরা খুঁজে খুঁজে বের করেছে, এর আগে পড়েনি। ঋতিকার অবস্থা সত্যি বেশি, ওর খারাপ অবস্থা, ও আইসিইউতে রয়েছে সত্যি। আর ওর মা যে বেরোবে সেরকমভাবে, মাই তো একমাত্র, আমি যেমন রিমির জন্য আমি সব জায়গায় দৌড়াদৌড়ি করেছি, ওর অবস্থা এতটাই খারাপ, ওর মা বেরোতে পারছে না। তাই বন্ধুরা এটাই বলবো, তোমরা ঋতিকার দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও। আমরা যদি 1 টাকা করে দিই, 10 কোটি লোক, 10 কোটি টাকা উঠে যাবে। 1 টাকা করে তোমাদের কাছে হাত জোর করে, বেশি না। তোমরা কি তোমাদের ফোনপে থেকে 1 টাকা করে দিতে পারবে না? রিমির জন্য কেউ আগিয়ে আসেনি সেরকমভাবে, সব কি বলবো আর সেই সব কথা। তা বলে কি আমি কারোর জন্য করব না? আমি করব, ওরা হচ্ছে আমার সন্তান। আমি চাই আমার রিমির মতন সবাই, সব মায়ের সন্তান বুকজোড়া হয়ে সুস্থ হয়ে ভালোভাবে হাঁটা চলা করুক, ভালোভাবে পড়াশোনা করুক, আর ধীরে ধীরে তাদের নবজীবন পেয়ে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, আর আমি ওদের স্ক্যানারটা দিয়ে দেবো। অবশ্যই তোমরা একটু ঋতিকার দিকে একটুখানি হাত বাড়িয়ে দাও, হাত জোর করে বলছি, একটুখানি হাত বাড়িয়ে দাও। ওর এখনও 1 কোটি টাকা ওঠেনি, মাত্র 60 লাখ টাকা উঠেছে, এখনও প্রচুর টাকার দরকার ঋতিকার। ওদের ওখানে মিছিল বের করেছে, ওর মায়ের সাথে আমার কথা হয়েছে। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমি ভিডিও বেশি বড় করব না, বললাম না। আর তোমরা যদি পারো, তোমাদের কাছে আমি খুব অনুরোধ করে বলছি, ওকে রানাঘাটের অস্মিকাকে দাও, কিন্তু সেখান থেকে কিছু সামান্য হাফ করে দুজনকে দাও, তাহলে 2টো বাচ্চা বাঁচে। আর একটা বাচ্চার খবর আমি এখনও পাইনি, আর এর জন্যই আমি আজকে ঋতিকার ভিডিওই ছাড়লাম। এটা না ছাড়লে আমার বিবেকের থেকে খুবই খারাপ লাগছিল। বললাম না, ঋতিকা যখন আমাকে এত কমেন্ট করছে সবাই, আমার এটা করা কর্তব্য। আমি একজন ছোট সামান্য মানুষ হয়েও
যতটা পারি ওদেরকে আমি সাহায্য করি, তুলে দেওয়ার সাহায্য করি। আমার যেটুকু সামর্থ্য আমি তো অবশ্যই করব। আর ওর মায়ের সাথে তো আমি ফোনে কথা বলবো, মেসেজ করব, ওদের টাইম মতন ওরা রিপ্লাই দেবে। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কাল কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হবে। আর অবশ্যই যদি তোমরা চ্যানেলে আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার ভিডিও থেকে তোমাদের কোনো মোটিভেট হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্ত।